দেখো এসএসসি জিডি তোমাদের যে ফিজিক্যালি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট বেরিয়েছে, সেখানে অনেকজনাই বারবার কমেন্ট করছো, দাদা আমি আমার নাম দেখতে পাচ্ছি না, কী করব। আমার যে কাট অফ গিয়েছে, আমি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, আমার 60 কাট অফ গিয়েছে, আমার 90 নাম্বার আমি র মার্কস আছে, কিন্তু তাও আমার নাম আমি দেখতে পাচ্ছি না। কথাটাই মন দিয়ে শোনো এই ভিডিওটাকে, তাহলেই তোমরা বুঝতে পারবে। কথাটা মন দিয়ে শুনতে কেন বলছি, কারণ তোমরা বারবার সার্চ করছো এবং ভুল সার্চ করছো, যে কারণে তোমাদের কিন্তু সমস্যা হচ্ছে। প্রথমত কী কী জিনিস মাথায় রাখতে হবে সার্চ করতে গেলে, এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমত যে পিডিএফ, সেটা কিন্তু অফিসিয়াল পিডিএফ হতে হবে, অফিসিয়াল জায়গা থেকে ডাউনলোড করতে হবে। এবার অফিসিয়াল জায়গা থেকে তোমরা কোথা থেকে ডাউনলোড করতে হবে, তোমরা আমাদের যে অ্যাট্রাকটিভ স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে, অ্যাট্রাকটিভ স্টাডি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমরা ssc.gov.in এর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। তো এখানে ডাউনলোড করার পর তোমাদের একটা কিন্তু পিডিএফ নেই, তোমাদের টোটাল 4টে পিডিএফ আছে। লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4, অর্থাৎ 4টে পিডিএফ আছে। একটা পিডিএফ হচ্ছে উইথহেল্ড ক্যান্ডিডেট, মানে হচ্ছে যাদেরকে উইথহেল্ডে রাখা হয়েছে। সেকেন্ড পিডিএফ হচ্ছে ডিবার্ড ক্যান্ডিডেট, থার্ড পিডিএফ হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট, এবং ফোর্থ পিডিএফ তোমাদের মেল ক্যান্ডিডেট। এবার তোমরা হয়তো বুঝতে পারছো না কোনটা ফিমেল ক্যান্ডিডেট কোনটা মেল ক্যান্ডিডেট, সেই জন্যই আমি বলছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, সেই টেলিগ্রাম চ্যানেলে যাও। টেলিগ্রামটা প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো, ডাউনলোড করার পর অ্যাট্রাকটিভ স্টাডি সার্চ করো, সেখানে দেখো টেলিগ্রামের নাম চলে আসবে। এছাড়াও তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু এই ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারো। সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করবে, ওখানে মেনশন করা আছে কোনটা ছেলেদের কোনটা মেয়েদের। তুমি যদি ছেলে হও ছেলেদের পিডিএফটা ডাউনলোড করলে, তুমি যদি মেয়ে হও মেয়েদের পিডিএফটা ডাউনলোড করলে, এর সঙ্গে সঙ্গে তুমি উইথহেল্ডের এবং ডিভাইডের এই দুটো লিস্ট ডাউনলোড করলে। বুঝতে পারলে? ছেলে হলে তোমাকে 3টে ডাউনলোড করতে হবে, ছেলেদের, উইথহেল্ডের এবং ডিভাইডের 3টে পিডিএফ ডাউনলোড করলে। আর মেয়ে হলে তুমি মেয়েদের, উইথহেল্ডের, ডিভাইডের এই 3টে পিডিএফ তোমাকে ডাউনলোড অবশ্যই করতে হবে। কেন বলছি করতে হবে বলছি, প্রথমে পিডিএফ ডাউনলোড করে নিলে তোমার মোবাইলে ধরো 3খানা পিডিএফ রয়েছে। পিডিএফ থাকার পরে এবার তোমাদেরকে ফার্স্ট এই পিডিএফটা এখানে আসতে হবে। সেন্ট্রাল এখানে প্রথমে দেখতে হবে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল এক্সামিনেশন 2000। এই যে 2025, এই 2025টা লেখা আছে নাকি তোমাদেরকে সবাইকে দেখতে হবে। অনেকজনে কী করছে, বিভিন্ন জায়গা থেকে পিডিএফ ডাউনলোড করছে, যেটা 2024-এর পিডিএফ ডাউনলোড তারা করছে। 2024-এর পিডিএফে নিজের নাম, নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করছে, সেখানে নাম দেখাচ্ছে না। তুমি তো 2024 হয়তো এক্সাম দেওয়াই, বা 2024-এ তুমি কোয়ালিফাই করোনি, তাহলে তোমার নাম কী করে দেখাবে সেখানে? তাই তোমাদেরকে অ্যাট ফার্স্ট করণীয় হচ্ছে তোমাদের এই যে নাম, এই যে ডেটটা আছে 2025, এই ডেটটাকে অবশ্যই পিডিএফের মধ্যে দেখা। তার সঙ্গে সঙ্গে কী দেখা, তার সঙ্গে সঙ্গে যেটা দেখার সেটা হচ্ছে তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে দেখো, তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরকে লিস্ট অফ মেল ক্যান্ডিডেট এই কথাটা লেখা থাকতে হবে। ঠিক আছে? যদি মেল ক্যান্ডিডেট হতো, আর যদি ফিমেল হও তাহলে এখানে লিস্ট অফ ফিমেল ক্যান্ডিডেট লেখা থাকবে। তোমরা এই দুটো জিনিস অ্যাট ফার্স্ট নজর করবে। দেখো, এই সার্চ করার জন্য প্রথমত তুমি এই যে ওপরের যে বাটনটি রয়েছে সার্চ, এই সার্চ বাটনটি যদি মোবাইল থেকে সার্চ করো তাহলে ওপরের এই প্রথমে পিডিএফটাকে কিসে ওপেন করতে হবে বলে দিই। পিডিএফটাকে তোমাকে গুগল ড্রাইভে ওপেন করতে হবে। গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে ওপেন করতে হবে। সার্চ বাটনটি আছে, এই সার্চ বাটনটির উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখো ফাইন্ড বলে লেখা আসছে, অর্থাৎ তোমার নাম। এবার এখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারো, নিজের নাম দিয়ে সার্চ করতে পারো। তো সব থেকে ভালো হবে নিজের নাম দিয়ে সার্চ করা। এবার নিজের নাম যখন সার্চ করবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে ইংলিশে সার্চ করতে হবে, এবং প্রতিটা যেন ক্যাপিটাল লেটারে হয়। এখানে যেহেতু লিস্টের নামগুলো দেখো সমস্তটাই ক্যাপিটাল লেটারে দেওয়া রয়েছে, তাই তোমাদের সমস্ত নামটা যেন ক্যাপিটাল লেটারে হয়। একটা ক্যান্ডিডেট কিছুক্ষণ আগে আমাকে মেসেজ করছিল, দাদা আমার নাম নেই, এবং আমি তাকে সার্চ করে দেখিয়ে দিলাম তোমার নাম আছে। দেখো আমি ওকে দেখাচ্ছি ওই ক্যান্ডিডেটের নামটা। দেখো ওই ক্যান্ডিডেটের নাম হচ্ছে অমিত কুমার সিংহা, SINGHA। একবার দেখে নেবে তোমার নামটা যেন ভুল আছে কিনা। এবার কি হচ্ছে, এবার এই যে নিচের যে অমিত কুমার সিংহা, ধরো এই যে নিচের যে সার্চ বাটনটি আছে, সার্চ বাটনটির উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাকে কিন্তু ওয়েট করতে হবে, কারণ এখানে 700-800 পিডিএফ আছে। 700-800 পিডিএফের মধ্যে টোটাল 3 লাখের ওপর ক্যান্ডিডেট, 3.5 লাখের ওপর ক্যান্ডিডেট আছে। 3.5 লাখের ওপর ক্যান্ডিডেট তোমাদেরকে এই মোবাইলটাকে সার্চ করার জন্য টাইম দিতে হবে, অর্থাৎ 3.5 লাখ যে নাম আছে সেই নামকে মোবাইলটা রিড করার টাইম দিতে হবে। তাই এটা টাইম লাগবে। তোমরা মনে করছো সার্চ বাটনে টিপে দেবো আর সঙ্গে সঙ্গে তোমার নাম দেখিয়ে দেবে, এটা কিন্তু হবে না। তাই তোমরা ওয়েট করো। তোমার যদি নাম নিশ্চয়ই থাকে সেখানে তোমার নাম এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে এখানে দেখা যাবে যে ডাটা নট ফাউন্ড বা নট ম্যাচ।
এরকম লেখা আসবে। যতক্ষণ না ডাটা নট ফাউন্ড বা ডাটা নট ম্যাচ বলে লেখা আসছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ব্যাকও করবে না বা কিছু করবে না। দেখো এই ক্যান্ডিডেটটা নিজের নামটা পাচ্ছিল না, কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে ওই ক্যান্ডিডেটের নাম আছে। আমি বললাম না যে লং প্রসেস, কারণ 3.5 লাখ দেখো এলো এই ক্যান্ডিডেটের নাম, কারণ এই ক্যান্ডিডেট এতক্ষণ পাচ্ছিল না, নিজের নাম পাচ্ছিল না এতক্ষণ ধরে, কিন্তু এই ক্যান্ডিডেটের নাম দেখিয়ে দিল। দেখো অমিত কুমার সিং, বাবার নাম হচ্ছে অমিত কুমার সিংহা, বাবার নাম সুরজিৎ সিংহা। তাই তোমরা ওয়েট করবে। এটা কিন্তু কম্পিউটার, এটাকে টাইম দিতে হবে। 3.5 লাখ ওপরের যে নাম আছে সেই নামগুলোকে প্রত্যেকটাকে তাকে সার্চ করার অর্থাৎ রিড করার তাকে টাইম দিতে হবে। এমনটা নয় দিলাম সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে। ওয়েট করো, যতক্ষণ না তোমাকে ডাটা নট ফাউন্ড বা ডাটা নট ম্যাচ অপশন নাম দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ব্যাকও করবে না বা তোমরা